সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে নতুন করে আবার যুদ্ধ শুরু ইসরায়েল, আমেরিকা এবং ইরানের সাথে। ইতিমধ্যেই ইরানের পক্ষে যুদ্ধ নেমেছে পশ্চিম বাহিনীর যোদ্ধা হিজবুল্লাহ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে বিপদে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব, এবার ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। আরো থাকছে, ইসরায়েলে ইরানি হামলা ঠেকাতে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় অর্ধেক শেষ দাবি রিপোর্টে। এদিকে 24 ঘন্টায় 35 জাহাজ হরমুজ পার হলো ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। ইউরেনিয়াম ছাড়বে না ইরান, নতুন অস্ত্র দিয়ে হামলার হুমকি। ইরানের পর মার্কিন ইসরায়েলে হামলার নিন্দা জানালো রাশিয়া এবং চীন। এবার যে কারণে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের পায়তারা করছে নেতানিয়াহু। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের তসনস বিমান আধিপত্য চীনের কাছে চূড়ান্ত হবে আমেরিকা। এবার শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার যদি নতুন করে আবার যুদ্ধ শুরু হয়, তাহলে যুদ্ধে কি ইরান জয়লাভ করতে পারবে? ইতিমধ্যেই ইরানের পক্ষে অবস্থান করছেন চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। কমেন্ট বক্সে দিন লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে বিপদে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষা করতে গিয়ে নিজেদের মজুদে থাকা উন্নত প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রত্যুত্তরের ইন্টারসেপ্টর বিশাল অংশ শেষ করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দা ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ইসরায়েল নিজের সুরক্ষায় যতগুলো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তার চেয়ে বহুগুণ বেশি মার্কিন ইন্টারসেপ্টর খরচ করেছে পেন্টাগন। এই বিপুল খরচের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ব্যবস্থাপনায় বড় ধরনের সংকটের মুখে পড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালীন ইসরায়েলে আকাশী প্রতিরক্ষা ব্যবস্থা প্রাচীর গড়তে যুক্তরাষ্ট্র তাদের অন্তত উন্নত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার 200টির বেশি ইন্টারসেপ্টে উৎক্ষেপণ করেছে, যা পেন্টাগনের মোট মজুদের প্রায় অর্ধেক। এর বাইরে পূর্ব ভূমধ্যসাগর মোতায়েন করা মার্কিন জাহাজ থেকে আরো শক্তিশালী স্ট্যান্ডার্ড মিসাইল থার্ড এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 ইন্টারসেপ্টে ছুড়েছে মার্কিন বাহিনী। এর বিপরীত ইসরায়েল নিজেদের সুরক্ষায় 100টি কম অ্যারো ইন্টারসেপ্ট এবং প্রায় 90টি ডেভিডস স্প্রিং ইন্টারসেপ্ট ব্যবহার করেছে। ওয়াশিংটন পোস্ট এবং বৈসাদৃশ্যকে দুই দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে একটি চরম পেশের সমীকরণ হিসেবে আখ্যায়িত করেছেন। যে কারণে মার্কিন সামরিক বাহিনী এখন অভূতপূর্ব সংকটে পড়েছে। বর্তমান ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে তার শর্ত মেনে না নিয়ে ইরানের উপর আবারও হামলা শুরু হবে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কি ইরানের সাথে পেরে উঠবে? ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে বিপদে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষা করতে গিয়ে নিজেদের মজুদে থাকা উন্নত প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রত্যুত্তরের ইন্টারসেপ্টর বিশাল অংশ শেষ করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দা ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ইসরায়েল নিজের সুরক্ষায় যতগুলো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তার চেয়ে বহুগুণ বেশি মার্কিন ইন্টারসেপ্টর খরচ করেছে পেন্টাগন। এই বিপুল খরচের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ব্যবস্থাপনায় বড় ধরনের সংকটের মুখে পড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালীন ইসরায়েলে আকাশী প্রতিরক্ষা ব্যবস্থা প্রাচীর গড়তে যুক্তরাষ্ট্র তাদের অন্তত উন্নত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার 200টির বেশি ইন্টারসেপ্টে উৎক্ষেপণ করেছে, যা পেন্টাগনের মোট মজুদের প্রায় অর্ধেক। এর বাইরে পূর্ব ভূমধ্যসাগর মোতায়েন করা মার্কিন জাহাজ থেকে আরো শক্তিশালী স্ট্যান্ডার্ড মিসাইল থার্ড এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 ইন্টারসেপ্টে ছুড়েছে মার্কিন বাহিনী। এর বিপরীত ইসরায়েল নিজেদের সুরক্ষায় 100টি কম অ্যারো ইন্টারসেপ্ট এবং প্রায় 90টি ডেভিডস স্প্রিং ইন্টারসেপ্ট ব্যবহার করেছে। ওয়াশিংটন পোস্ট এবং বৈসাদৃশ্যকে দুই দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে একটি চরম পেশের সমীকরণ হিসেবে আখ্যায়িত করেছেন। যে কারণে মার্কিন সামরিক বাহিনী এখন অভূতপূর্ব সংকটে পড়েছে। বর্তমান ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে তার শর্ত মেনে না নিয়ে ইরানের উপর আবারও হামলা শুরু হবে।
এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কি ইরানের সাথে পেরে উঠবে? ইসরায়েলে ইরানি হামলা ঠেকাতে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় অর্ধেক শেষ রিপোর্টে বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এই তথ্য 40 দিনে ইরান বিরোধী আগ্রাসনের জায়নিস্ট দখলদার শাসক চক্রের প্রতি আমেরিকার অন্ধ সমর্থনে আসল মূল প্রকাশ করেছেন। প্রতিবেদনটি দেখিয়েছে যে ইরান শক্তিশালী সিদ্ধান্তমূলক পাল্টা হামলার মুখে দুর্বল ইসরায়েলকে টিকিয়ে রাখতে ওয়াশিংটন কত বড় বোঝা বহন করেছে তা তথাকথিত যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অংশীদারিত্বের গভীর দুর্বলতা উন্মোচন করেছে। মার্কিন মন্ত্রণালয়ে তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন কেবল ইসরায়েলি লক্ষ্যবস্তু রক্ষার জন্য 20টিরও বেশি থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর মোতায়েন করেছে, যা পেন্টাগন বৈশ্বিক মজুদের প্রায় অর্ধেক বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে ইসরায়েল 100টি কম অ্যারো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টে প্রায় 90টি ড্যাভিড স্লিং এবং সিস্টেম ব্যবহার করেছে, যার অনেকগুলো ইরানের উন্নত ক্ষেপণাস্ত্রের বদলে ইয়েমেন লেবানন থেকে আসা তুলনামূলক কম উন্নয়ন প্রজেক্টাইল ঠেকাতে ব্যবহৃত হয়েছিল। এদিকে মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা সংবাদপত্রটিতে জানান, মোট হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলে প্রায় 120টি ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে, দ্বিগুণ সংখ্যক ইরানি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করেছে। একই কর্মকর্তা সতর্ক করেছে যে আগামী দিনগুলোতে আবার সংঘাত শুরু হলে ওয়াশিংটনকে আরো বেশি সংখ্যক মূল্যবান ইন্টারসেপ্ট ব্যবহার করতে হবে, বিশেষত যখন ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রেখেছে। 24 ঘন্টায় 35,000 হরমুজ পার হলো ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসির নৌবাহিনীর সংযোগ দপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় তেল ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজ সহ 35 নৌযান প্রয়োজনীয় অনুমতিপত্র প্রাপ্তির পর আরজিসির নৌবাহিনী পূর্ণ সমন্বয়ে প্রদত্ত নিরাপত্তার অধীনে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আরজিসির নৌবাহিনী আরো জানিয়েছে, এটি উল্লেখযোগ্য যে হরমুজ প্রণালীতে মার্কিন সন্ত্রাসী বাহিনী আগ্রাসনের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা সত্ত্বেও আরজিসির নৌবাহিনীর সামুদ্রিক জাহাজ চলাচল এবং বিশ্ব বাণিজ্যের ধারাবাহিকতার জন্য একটি নিরাপদ পানিপথ প্রতিষ্ঠা করেছেন। ইরানের গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল আগ্রাসন শুরু পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ইরান বলছে দেশটি এখানে শত্রু সম্ভাবন এবং দেশগুলো ছাড়া বিশ্বের সব দেশে বাণিজ্য জাহাজ চলাচলের সুযোগ দেবে সমন্বয়ক এবং অনুমতি সাপেক্ষে। নিরাপত্তা সহ নানা সেবা প্রদানের ব্যবস্থা ইরান এখানে টোল আদায়ের ব্যবস্থা চালু করেছে। সূত্র পাস টুডে এমএএইচ। ইউরেনিয়াম ছাড়বে না ইরান, নতুন অস্ত্র দিয়ে হামলার হুমকি। পরমাণু কর্মসূচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে নিজেদের অবস্থানে ইরান কোন অবস্থাতে দেশের সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাতে রাজি নয় তেহরান। ইরানের এই কঠোর অবস্থান ইরান যুক্তরাষ্ট্র চুক্তি প্রক্রিয়াকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি নির্দেশ দিয়েছেন, দেশটির হাতে থাকা 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম যেন বিদেশে পাঠানো না হয়। বর্তমান ইরানের কাছে 440 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে ইরানের শীর্ষ কর্মকর্তা বলে মনে করেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিলে ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার ঝুঁকি আরো বেড়ে যাবে। মূলত যুদ্ধ শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির মুখে তেহরান তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর সামরিক আক্রমণের হুমকি অব্যাহত রেখেছেন। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, সঠিক জবাব না পেলে খুব শিগগিরই ইরান আবার হামলার শিকার হবে। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র আবার আক্রমণের জন্য প্রস্তুত রয়েছেন। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের এক উচ্চ পদস্থ কর্মকর্তা রুশ গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি, অর্থাৎ সম্ভব নতুন হামলার বিপরীতে তেহরান ভয়াবহ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে রেখেছে। সূত্র আরব নিউজের। ইরানের উপর মার্কিন ইসরায়েলে হামলা নিন্দা জানালো রাশিয়া এবং চীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং আজ বুধবার এক যৌথ বিবৃতিতে ইরানের উপর মার্কিন ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি বরাদ্দে পাঁচটি জানিয়েছে, যৌথ বিবৃতিতে রাশিয়া চীনের প্রেসিডেন্ট ইরানের উপর মার্কিন ইসরায়েলি সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এদিকে সংঘাতের বিস্তার রোধ করতে এই সংঘাত জড়িত পক্ষগুলোকে দ্রুত সম্ভব সংলাপ আলোচনা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর রাশিয়া চীন জোর দিয়েছেন। সূত্র পাস টুডে এমএআরএইচ। যে কারণে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের পায়তারা করছে নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কূটনৈতিক সমঝোতা দিকে অগ্রসর হচ্ছে, তখন ইসরায়েলের রাজনৈতিক নিরাপত্তার মহলে আবার যুদ্ধ শুরু চাপ বাড়ছে। তবে বিশ্লেষকদের মতে ওয়াশিংটন অনুমতি ছাড়া তেল আবিবের জন্য নতুন সামরিক অভিযান শুরু করা কঠিন হবে। ইসরায়েলের একটি ডানপন্থী টেলিভিশন চ্যানেলের উপস্থাপক সিমন রেক্সলিন সম্প্রতি সম্ভাব্য ইরান হামলার পরিকল্পনা নিয়ে সম্ভাব্য বিতর্ক তৈরি করেছেন। কথিতভাবে তেহরানে একটি ইউরেনিয়াম সংরক্ষণগার অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেন। পরে পার্লামেন্টের সদস্যদের সমালোচনায় মুখে তিনি দাবি করেছেন তার মন্তব্য ছিল কাল্পনিক। তবে ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইতিমধ্যে নিরাপত্তা মন্ত্রিসভার একাধিক বৈঠক ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়টি আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিলিয়ন ডলারের হামলার পর ইরান সরকার টিকে আছে বিষয়টি ইসরায়েলের নীতি নির্ধারকদের মধ্যে অস্বস্তি তৈরি করেছেন। ইরানের তছনছ বিমান আধিপত্য চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্য জুড়ে এবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে মার্কিন বিমান বাহিনী এই বিপর্যয় ভবিষ্যৎ চীনের সাথে সম্ভাব্য কোন যুদ্ধে যুক্তরাষ্ট্রের টিকে থাকার সক্ষমতাকে এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সাম্প্রতিক মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস প্রকাশিত একটি প্রতিবেদন এই ক্ষয়ক্ষতির চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হচ্ছে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ ও সামরিক চুলচেরা বিশ্লেষণ। সিআরএসএ এই প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরান ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশনাল এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় 42টি অত্যাধুনিক বিমান ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিশাল ক্ষয়ক্ষতির তালিকায় মার্কিন বিমান বাহিনী গর্ভ F-35 স্টিল ফাইটার থেকে শুরু করে একাধিক F-15 ই স্ট্রাইক ইগল A-10 থান্ডারবোল্ট এবং বিশালাকার KC-135 রিভলিউশনারি এয়ারক্রাফট বিমান বিধ্বস্ত হয়েছে। সূত্র ফাস্ট টুডে।